নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কুচবিহার। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসন ভারত সরকারের নিকট অনুপ্রবেশকারীদের পুশব্যাক নিয়ে একটি প্রতিবাদপত্র পাঠিয়েছেন। আসুন প্রতিবাদপত্রটি একবার দেখে আসি। সম্প্রতি গুজরাট সরকার প্রচুর অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের ধরা হয়েছে। তারা অবৈধভাবে সেখানে বসবাস করছিল। গুজরাট পুলিশ তাদেরকে আটক করেছে। তাদেরকে প্লেনে করে এনে চোখ বেঁধে লঞ্চে করে বাংলাদেশের সুন্দরবনের পার্টে সীমান্তের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। এই নিয়েই বাংলাদেশের প্রতিবাদ। এবার একটু পর্যালোচনায় আসি। স্বাধীনোত্তর কাল থেকেই বাংলাদেশের গরিব মুসলমানদেরকে ভারতের দিকে, বিশেষ করে আসামে ঠেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা আন্তর্জাতিক প্যান ইসলামিক পরিকল্পনার অংশবিশেষ। ভারতকে গাজওয়াতুল হিন্দ অর্থাৎ সমগ্র ভারতকে ইসলামে ধর্মান্তরিত করতে হবে। এই পরিকল্পনার বাস্তবায়ন করতে এগিয়ে আসে তৎকালীন পূর্ব পাকিস্তানের এক রাজনৈতিক নেতৃত্ব মৌলানা আব্দুল খান ভাসানী। তিনি বাংলাদেশের রংপুরে একটি ট্রেনিং ক্যাম্প খুলে আগত গরিব মুসলমানদের আসামে স্থানীয় ভাষা, তাদের আদব কায়দা, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে ট্রেনিং দেন। তারপর তাদের আসামে পাঠিয়ে দেওয়া হয়। এই অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীরা আসামের ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে বসবাস শুরু করে। এখন তারা আসামের বনাঞ্চলের জমি দখল করতে শুরু করেছে। ইতিমধ্যেই তারা বিভিন্ন শ্রীমন্ত শঙ্করদেব ছত্রের দেবোত্তর জমি দখল করে নিয়েছে। এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের জন্য আসামের স্থানীয় কৃষ্টি সংস্কৃতি বিভিন্ন হতে যাচ্ছে। আসামের পর এই অনুপ্রবেশকারী মুসলিমরা পশ্চিমবঙ্গে প্রবেশ করতে শুরু করে। পশ্চিমবঙ্গ থেকে জাল পরিচয়পত্র বানিয়ে নিয়ে ভারতবর্ষের কোনায় কোনায় ছড়িয়ে পড়ে। শেখ হাসিনা জননী হবার নেশায় মায়ানমারের বিতাড়িত রোহিঙ্গা মুসলিমদের বাংলাদেশে স্থান দেন। এই রোহিঙ্গা মুসলিমরা আবার বাংলাদেশ থেকে ব্যাপক হারে ভারতে ঢুকেছে এবং কাশ্মীর উপত্যকা পর্যন্ত পৌঁছে গেছে। শিবপ্রসাদ রায়ের বিনা যুদ্ধে ভারত দখল বইটি পড়ে দেখতে পারেন। শিবপ্রসাদ রায় কীভাবে মুসলিম অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকে এবং তার সম্ভাব্য ক্রিয়া প্রতিক্রিয়া অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বর্ণনা করেছেন। বাংলাদেশের কোনো সরকারই মুসলিম অনুপ্রবেশকারীদের বিষয়টি স্বীকার করেনি। সে শেখ হাসিনা বা খালেদা জিয়া বা এরশাদ যেই হোক না কেন। ভাবতে আশ্চর্য লাগে, ভারতবর্ষের কোনো সরকারই অনুপ্রবেশের বিষয়টি বাংলাদেশের সরকারের সামনে জোরালোভাবে তুলে ধরতে পারেনি। উপরন্তু বাংলাদেশ বিভিন্ন সময়ে ভারত বিরোধী জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে। অনুপ্রবেশকারী মুসলিমদের বাংলাদেশে কখনো নিতেও চায়নি। আবার ভারতেও সমস্যা সৃষ্টি হয়েছে। ভারতের ধর্মনিরপেক্ষ কিছু রাজনৈতিক দল যেমন তৃণমূল কংগ্রেস, সিপিএম, সমাজবাদী পার্টি ইত্যাদি এবং কিছু সমাজকর্মী তিস্তা শীতলাবাদের মতো এই অনুপ্রবেশকারী মুসলিমদের আশ্রয় প্রশ্রয় দিয়ে যাচ্ছে। দিল্লি থেকে অনুপ্রবেশকারী মুসলিমদের তাড়াতে গেলেই এই তিস্তা শীতলাবাদ সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করে। আবার ভারতের সুপ্রিম কোর্টও নানা আইনের প্যাচ তুলে এই অনুপ্রবেশকারী মুসলিমদের তাড়াতে বিঘ্ন সৃষ্টি করছে। এখন প্রশ্ন হচ্ছে, তিস্তা শীতলাবাদ
সুপ্রিম কোর্টে মামলা লড়ার মতো এত টাকা পায় কোথা থেকে? নিশ্চয়ই তিস্তা শীতলাবাদ আরব দেশগুলো থেকে পেট্রোডলারে পুষ্ট। সম্মানিত দর্শক, কিছুদিন আগেই দেখলেন তো ভারতের বসবাসকারী ভিসা শেষ হয়ে যাওয়া পাক নাগরিকদের আর পাকিস্তান নিতে চাচ্ছে না। ঠিক একইভাবে বাংলাদেশও নিতে চায় না। এখন বাংলাদেশও প্রশ্ন তুলেছে, নির্দিষ্ট নিয়মের ভেতর দিয়ে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানো হোক। যাদের বাংলাদেশ সরকার স্বীকার করে না তাদের ফেরত পাঠানো হবে কিভাবে? সুতরাং গুজরাট পুলিশ যা করেছে সঠিকই করেছে। ভারত কি আন্তর্জাতিক সরাইখানা যে যখন আসবে আর বসবাস করবে? না, ভারত পৃথিবীর বর্জ্যস্থান। বাংলাদেশের অতিরিক্ত জনসংখ্যাকে ভারত কেন স্থান দেবে? বাংলাদেশ সরকার রোহিঙ্গা মুসলিমদের মায়ানমারে ফেরত পাঠানোর কথা বলছে। এখন প্রশ্ন হলো, এই রোহিঙ্গা মুসলিমরা কি সরাসরি মায়ানমার থেকে ভারতে ঢুকেছে? না, বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে। তাহলে ভারতের কি দায় পড়েছে এই রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠানোর? এই রোহিঙ্গারা যেখান থেকে ভারতে ঢুকেছে সেই বাংলাদেশেই ফেরত পাঠাবে ভারত। এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমরা ভারতে কি করে? এরা ভারতে গুপ্তচরবৃত্তি, নানা জঙ্গি কার্যকলাপ সহ গরু পাচার, নানা অসামাজিক কার্যকলাপ, নারী পাচার ও নিদেন পক্ষে চুরি ডাকাতি ছিনতাই করে বেড়ায়। বেশিরভাগ মুসলিম অনুপ্রবেশকারী ধরা পড়েছে ভারতের বিভিন্ন রেড লাইট এলাকা থেকে। এরা ভারতের নিরাপত্তার পক্ষে হুমকি স্বরূপ। আমি আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে বারবার এই কথাগুলি বলে এসেছি। যেমন ধরুন, বৈধ পথে বাংলাদেশে যে পরিমাণ খাদ্য সামগ্রী ও অন্যান্য জিনিসপত্র যায় তার চেয়েও 100 গুণ বেশি অবৈধ পথে চোরা কারবারের মাধ্যমে বাংলাদেশে ওই সকল জিনিসপত্র যায়। ফলে ভারত সরকারের শুল্ক আদায়ের ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হচ্ছে। ভারতে কোটি কোটি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ঘাপটি মেরে বসে আছে। পাক ভারত যুদ্ধের আবহে এবং বাংলাদেশ সরকারের ভারত বিরোধী অবস্থান নেওয়ার কারণে আমাদের সামনে এক সুবর্ণ সুযোগ উপস্থিত হয়েছে এই অনুপ্রবেশকারীদের তাড়ানোর। বাংলাদেশের সঙ্গে যুদ্ধের দরকার নেই। এই অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিলেই বাংলাদেশ সরকার ভারতের পায়ে পড়বে। ভারত সরকার এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এনআরসি আইন প্রণয়ন করছে, কিন্তু তার প্রয়োগ কই? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি শুধু সংসদে ভাষণ দিলেই হবে না। এই অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমদের ঘাট ধরে ভারত থেকে বের করে দিতে হবে। বাংলাদেশের সামনে এই বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরতে বাধা কোথায়? বর্তমান পাক ভারত যুদ্ধের আবহে বাংলাদেশের ভূমিকা কি ভারতের নজরে পড়ছে না? বাংলাদেশকে উচিত শিক্ষা দেবার সময় কি এখনও আসেনি? উত্তরীয় কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের ভিতর ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান। গুরুত্ব বুঝে আমরা তা প্রচার করব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।